আসসালামু আলাইকুম সবাইকে সাংহাই ট্রাভেলস থেকে ওয়েলকাম করছি। পাতায়ার নাইট লাইফ, পাতায়ার বিচ, ক্রাবি, ফুকেট কিংবা ব্যাংককের শপিং মল এই সব কিছু আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে দেখে নিশ্চয়ই মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আপনিও থাইল্যান্ড ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু এখনও যাননি। তো তাদের এখনই সুযোগ। থাইল্যান্ড যেহেতু ইজিলি এখনও আমাদেরকে ভিসা দিচ্ছে, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদেরকে ভিসা দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। তার কারণ হলো কি, আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডাররা চাইলেই যে কোনো দেশে যখন তখন ঘুরতে যেতে পারি না, আমরা ভিসা এত সহজে পাই না। তো সেই হিসেবে আসলে থাইল্যান্ডের ভিসা যেহেতু এখনও পাওয়ার সুযোগ আছে, আমাদের ঘুরতে যাওয়া উচিত। আর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে, থাইল্যান্ডের আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না। অল্প কিছু ডকুমেন্টস হইলেই আপনার মোটামুটি থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনটা করে ফেলা যায়। যদি আমি বেসিক একটা ধারণা দিই, যেমন ধরেন আপনি যে অকুপেশনে আছেন বা যে প্রফেশনে আছেন, যদি জব করে থাকেন তাহলে এনওসি দিতে হবে, তারপর আপনার স্যালারি স্লিপ দিতে হবে। যদি আপনি বিজনেস করে থাকেন, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলো দিতে হবে। আপনার একটা মিনিমাম একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এবং একটা ব্যাংক সলভেন্সি। তো এই সব কিছু হইলেই মোটামুটি ভিসা হয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো কি, থাইল্যান্ডের ভিসার জন্য আপনি ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু থাইল্যান্ড এখন ই ভিসা দিচ্ছে, আপনি ঘরে বসেই থাইল্যান্ডের ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ভিসা ফিও খুব একটা বেশি না। আপনারা যারা থাইল্যান্ড ঘুরতে যাবেন, এখনই সুযোগ, ঘুরে আসেন, নিজে ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। আর যারা নিজে অ্যাপ্লিকেশনটা করতে পারছেন না বা পারবেন না, তারা চাইলে সাংহাই ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন। অফিস ঠিকানা হাতেমালি চৌমাথা সংলগ্ন পূবালী ব্যাংকের 3য় তলা, অথবা আপনি চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।